সম্মানিত ইমাম সাহেবান, আল্লাহ তাআলার কোরআনের সূরা সাবার ৪৬ নম্বর আয়াত তিলাওয়াত করে আমার কথাটা এখানে একটু অন্যদিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা উইযুকুম বিওয়াহিদা। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি যতবার পড়েছি ততবার আমার বুকটা ঢুকরে কেঁদে উঠেছে। আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন, নবী গো, এ জমিনটা বড় শক্ত, এটা আমি জানি, তবে একটা কথা তোমাকে বলি, তুমি মানুষকে জানিয়ে দাও, ইন্নামা উইযুকুম বিওয়াহিদা, একজন দাঁড়াও, ইন্নামা উইযুকুম বিওয়াহিদা, একজন দাঁড়াও। একজনকে তো সত্য বলতেই হবে, সুবহানাল্লাহ, একজনকে তো কোরআনের ধারক বাহক হতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি বলো যে আমাকে আল্লাহ, আমি ওয়াজ করতেছি, উইযুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি সত্য বলার জন্য, সত্য এবং যথার্থ কথা উচ্চারণের জন্য একজন দাঁড়িয়ে যাও, একজন। ওয়া আন তাকুমু লিল্লাহি মাসনা, তুমি যদি একা দাঁড়াও তুমি দেখবা তোমার ডান পাশে আমি আল্লাহ আরেকজন দাঁড় করাই দিয়েছি। তুমি যদি সত্য নিয়ে দাঁড়াও আমি আল্লাহ তোমার ডানে আরেকজন দাঁড় করাই দেব। সুবহানাল্লাহ। ওয়া আন তাকুমু লিল্লাহি মাসনা, দ্বিতীয় জন আসবে কে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন অফুরাদা, এরপর আরো একজন আসবে। সুবহানাল্লাহ। আজকের ঘুণে ধরা একটা সমাজ, কিছু কিছু কাজ আছে ওয়াজ দিয়ে হয় না, কিছু কিছু কাজ আছে আইন দিয়ে হয় না, ওয়াজ দিয়ে হয়। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? যেমন আজকে আপনাদের এখানে এসে আতিথেয়তা, বিশেষ করে এটা আমার শ্বশুরের এলাকা হওয়ার কারণে, আমি তো জাতীয় জামাই, কেউ জাতীয় দুলাভাই, ওরা মানে ওলামা ইকরাম বলে থাকেন, তো এই জন্য একটু বেশি খাইতে দিয়েছে। আচ্ছা বলেন, আজকের গোশত রান্নাটা মাপ করা যায়, কিন্তু একটা জিনিস আছে যা মাপাই যায় না। যেমন ফ্রেশ একেবারে সকালবেলা তাজা একটা গরু আপনারা জবা দিয়েছেন খাবারের জন্য, তারই একটি অংশ হয়তো আমাকে খাওয়াই দিয়েছে। এখন কতটুকু হলুদ দিয়েছে তার মাপ আছে, ঠিক আছে কিনা? মরিচ কতটুকু দিয়েছে তারও একটা মাপ আছে, ঝাল কতটুকু হয়েছে তার একটা, ঝোল কি পরিমাণ রেখেছে তাও একটু দেখা যায়, তেল কি পরিমাণ হয়েছে তাও দেখা যায়, কিন্তু খুব স্বাদ হয়েছে, আমাকে কেউ মেপে দেখাতে পারবেন? একজন ইমাম সাহেবকে দুইটা কাজই করতে হয়, ওই যে স্বাদ সেটাও যেমন জাতিকে বোঝাতে হয়, আবার ঠিক তার পাশাপাশি কতটুকু মরিচ, কতটুকু ঝাল, কতটুকু লবণ, কতটুকু তেল দিয়েছে সেটাও তার মুসল্লিদেরকে বুঝাই দিতে হয়। আপনি কত বড় একটি গুরু দায়িত্বে আছেন সেটা কি আপনি বুঝতেছেন? আমি প্রথমে আসি যেটা মাপা যায়, যেমন সেই মাপের জায়গাগুলো থেকে আমরা চলে গেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি আল্লাহর ঘরে বসে উলামায়ে কেরামদের সামনে কথা বলছি, অবশ্যই আপনারা কনফিডেন্ট থাকবেন যে হুজুর যেটা বলছে আমাদের মেহমান এটা কোরআন থেকে বলেছেন। আর একজন মোমেন যখনই কোরআনের কথা শুনবে কোনো মন্তব্য না করে বিনা প্রশ্নে মেনে নিবে, কারণ এই কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন। আপনি দেখুন আল্লাহ তাআলা বলছেন যারা জেনাকার এবং জেনাকারিনী যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে কি করো? আলেমরা জবাব দেন, 100টা করে বেত্রাঘাত করো, এবং যখন এই শাস্তি কার্যকর করবে তখন অনেক মানুষকে উপস্থিত রাখবে। এটা কার হুকুম? এটা কি আইন নাকি ওয়াজ? রাইট, ভালো করে বুঝুন, এটা একটা আইন। কিন্তু আপনি যদি এই লবণ মার্কা আইনটাকে মধু মার্কা ওয়াজ দিয়ে বোঝান তাহলে হবে না।
তার কারণ এখানে লবণ দরকার, তরকারি রান্না করতে যেমন লবণ লাগে, এখানে লবণের পরিমাণটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। এই কাজটি ওয়াজের কাজ না, এই কাজটি হচ্ছে আইনের কাজ, এটা আইনমন্ত্রীর কাজ, এটা ওসি মহোদয়ের কাজ, এটা ডিসি মহোদয়ের কাজ, এটা উপজেলা চেয়ারম্যানের কাজ, এটা জেলা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ। তার কারণ যেখানেই এই ঘটনা ঘটবে সেখানেই এই শাস্তিটা কার্যকর করে দেখাইয়া দেবে। এইটা ওয়াজের বিষয় না, এটা আইনের বিষয়। যদি সে পরকীয়ায় লিপ্ত হয়, কোনো নারী কিংবা পুরুষ বিবাহিত হয়, তারপরেও যদি সে জেনা করে, তাহলে তাকে কোমর পর্যন্ত গেড়ে মাথার মস্ত গুড়াইয়া দাও। একজনার যদি এইভাবে হত্যা করা হতো আল্লাহর হুকুম অনুযায়ী একজনকে, তাহলে এই যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, বিদেশে থাকে, বউটা কি করে তা জানেও না, শেষ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা নিয়ে বউ দাও। এবং সামাজিক গুনার বোঝা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। আমি এখানে সবাইকে বলছি, এটা ওয়াজের বিষয় ছিল না। আমরা যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, ভাইরা জেনা করবা না, জেনা করা হারাম, জেনা করলে জাহান্নামে যাবি, হ্যাঁ ওয়াজ চলতে পারে, কিন্তু জেনা বন্ধ করা সম্ভব হবে না। তার কারণ এটা আইনের কিতাব, এটা লবণ, এটা তেল, এটা মরিচ, এটা হলুদের বিষয়, অতএব এটা স্বাদের বিষয় নয়। আমরা শুধু স্বাদ এ পর্যন্ত দিয়েছি, এ পর্যন্ত স্বাদ দিয়েছি। কান্দো, তাহাজ্জুদে কান্দো, রোজার ইফতারি নিয়ে কান্দো, তারাবিতে কান্দো, মক্কা মদিনায় গিয়ে কান্দো। স্বাদ দিয়েছি, স্বাদ দিয়েছি, স্বাদ দিয়েছি, কিন্তু হলুদ মরিচ না দেওয়ার কারণে এখন স্বাদ ও আর স্বাদ লাগে না। তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, বাস্তবতা এত বেশি নিম্ন মানে চলে যাচ্ছে। ফলে একজন মুসলিম মসজিদ থেকে বের হওয়ার পরে ঈমান টিকানোটাই তার মুশকিল, রাস্তায় এবং বাস্তব পরিবেশ দেখে। কেউ যদি মনে করেন হুজুরের ঈমান খুব পাতলা, হ্যাঁ আমি খুব পাতলা ঈমান, তার কারণ অবস্থা খুব ভালো না, কারণ পরিবেশ ঈমানের উপর প্রভাব বিস্তার করে। তো এরপর আল্লাহর কাছে দোয়া করি। এখন আমাদের বলা হয়েছে ডাকাতের যে তার যদি যদি কেউ ডাকাতি করে তাহলে তার বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও। দেন হাত এবং পা যদি কেটে দেওয়া হয়, তাতে যদি সমাজের ডাকাতি বন্ধ হয়, এক দুইটার হাত পা কেটে দাও, তাহলে গোটা সমাজ নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহর চেয়ে দরদি আমরা না, ঠিক না? এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা চুরি করে তাদের হাত কেটে দাও, সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। যদি আমার দেশে যদি দুইটা জেনার বিচার হতো, আল্লাহ তাআলা হত্যার ব্যাপারে বলছে আল কতলু বিল কতলে, হত্যার বদলে হত্যা। তাহলে আপনি দেখেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আইন বহির্ভূতভাবে, যে হত্যা করেছে তাকে যদি হত্যার জায়গায় আনা হতো, তাহলে আমার দেশে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার জামাতা, আপনার মেয়ে, আপনি, এমনকি আপনার ভাই বেরাদার, মা বাবা, আমরা সবাই নিরাপত্তা পেয়ে যেতাম। তার কারণ কোনো হত্যাকারী চায় না সে নিজে হত্যার সম্মুখীন হোক। যদি এই বিচারটা হতো, তাহলে আমাদের সমাজ ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই বিষয়গুলো আমাদের মধ্যে নাই। এখন এই জায়গাগুলোতে যদি আমরা শুধুমাত্র ওয়াজের জায়গায় রেখে দেই, তাহলে হবে না। যদি কাউকে জিজ্ঞেস করে লবণের স্বাদ কেমন, ওটা বলার দরকার হয় না। কারণ লবণ তরকারিতে দেওয়ার পরে জিজ্ঞেস করে তরকারিতে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। আমরা জিকির আজকার করি, আমিও 2 জন পীরের মুরিদ, 3 চিল্লার সাথী, ছাত্র জীবনে 3 চিল্লা দিয়ে দিছি একসাথে। এখনো 3 দিন সময় পাইলে আমি মসজিদে গিয়ে কাটাই, কারণ তাবলীগের বিশাল ইখলাস আমাকে ধন্য করে। পীর মাশায়েখদের গভীরভাবে আল্লাহ তাআলাকে ইলমে মারিফাতের যে বিষয়গুলো আমাকে দেখানো হয়, তাতে আমি উৎসাহিত হই। নিজেকে চেনার জন্য দারুণভাবে একটা আল্লাহর প্রতি রুজু হওয়ার দারুণ রাস্তা তারা বিভিন্নভাবে বাতলে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যত বেশি জিকির করি, তাসবিহ পড়ি, তাবলীগ করি, সমাজের মধ্য থেকে অন্যায়গুলো তো দূর হলো না, বরং দিন দিন এটা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। ভেতর থেকে আমাদের যুব সমাজ শেষ। আমাদেরকে এমন কোনো মাহফিল নেই বাংলাদেশে। তো এবছর আমি 192টা মাহফিল করেছি, তো 192, এইটা নিয়ে 93 চলছে, এটা যদি মাহফিল ধরি আর কি। তাহলে দেখুন, সেখানে ওসি মহোদয় আমাকে সবসময় যেখানে যেতাম সেখানের ওসি মহোদয় উপজেলা বলতেন যে হুজুর মাদকের বিরুদ্ধে একটু কথা বলবেন, হুজুর মা বাবার খেদমতের উপর একটু কথা বলবেন। এটা তাদের দাবি, এটা হতেই পারে। আমি জিজ্ঞেস করতাম মাদকের অবস্থা কি, বলছে হুজুর মাদকের অভাব নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন কিশোর গ্যাং তৈরি করেছে,
গত 2 দিন আগে অ্যাডভোকেটদের নিয়ে আমার একটা প্রোগ্রাম ছিল, যেখানে 18 জন ব্যারিস্টার ছিলেন। তো ওই প্রোগ্রামে প্রায় 250-র মতো অ্যাডভোকেট, হাইকোর্ট এবং মানে জজ কোর্টের দায়রা জজ এর যেখানে যেখানে তারা থাকেন, তো সেখানে বারবার বলা হয়েছে যে হুজুর, আমার কাছে এক লোক এসেছে মামলা নেওয়ার জন্য, তার ছেলের বিরুদ্ধে মামলা দেই যেন তাকে অ্যারেস্ট করানো যায় কিভাবে। তারপরে আমি বললাম, ওই উকিল বলছে যে আমি বললাম যে ছেলের বিরুদ্ধে আপনি মামলা করবেন, একটু ধৈর্য ধরেন, না ও এডিক্টেড হয়ে গেছে, এখন আর পারি না। তারপর শেষ পর্যন্ত আমাকে নাক দেখিয়ে বলল যে এই দেখেন আমার নাক ফাটাই দিয়েছে, এখনো ব্লিডিং হচ্ছে। সেই সন্তান যে আপনার হবে না, আপনি কি প্রমাণ পাইলেন? এর মানে হচ্ছে ওয়াজ কইরা মাদক দ্রব্য বন্ধ করা গেল না, অতএব মাদকের বিরুদ্ধে যে আল্লাহর আইন আছে এইটা বাস্তবায়ন করলে মাদক দ্রব্য বন্ধ হওয়া সম্ভব। ওলামায়ে কেরাম এতদিন তো ওয়াজ করেছেন, এখন এই জায়গাটায় আসতে হবে। এখানে অনেক জনপ্রতিনিধি আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। শুধুমাত্র একটি আইন, যেখানে মদিনায় মাদকের 6 লাভ চলছিল, যখন আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে মাদক শুধু বন্ধ হয় নাই, বরং কেউ আর এক বিন্দু মাদকের চিন্তাও মাথায় আনতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। জিনার বিরুদ্ধে আইন নাজিল হলো, কোন নারী ধর্ষিতা তো দূরের কথা, ইফটিজিং করার মতো দুঃসাহস কেউ দেখালো না। মানুষকে মানুষ হত্যা করা তো দূরের কথা, একে অন্যকে সম্মান দেখিয়ে, ইজ্জত দেখিয়ে, একে অন্যের প্রতি ভালোবাসার দারুণ উদাহরণ তারা সেট করেছিল। আজকে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল। এইটা আমার শেষ কথা, কারণ আপনাদের কষ্ট দিতে চাই না, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, একটু তাকান আমার দিকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই আয়াত আপনারা সবাই জানেন। হে রাসূল, আপনি আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় তা সব মানুষের কাছে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। যদি আপনি এই দায়িত্বটুকু পালন না করেন, তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করেন নাই। তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে মা মা শব্দটা 17টা অর্থে ব্যবহৃত হয় আরবি ব্যাকরণে। তো এখানে কিছু অর্থ আছে এরকম, যেমন মায়ে যদি কুল্লিয়া ধরি, তাহলে অর্থ হবে যে হে রসুল, আপনার উপরে আমি যেই কোরআন নাজিল করছি এর মধ্যে যা আছে সব মানুষের কাছে জানাই দেবেন, যা আছে সব কিছুই জানাবেন, নিজের সুবিধা মতো, নিজের তরিকা মতো, নিজের দল মতো, নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো কিছু কিছু কথা বলবেন আর কিছু কিছু বলবেন না, এটা যেন না হয়। যা আছে আপনি সব জানাই দেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে যদি আপনি এই কিতাব মায়ে খুসুসিয়া যদি বলি, ওটা গেল কুল্লিয়া। এখন যদি যেটা মায়ে যে নির্দিষ্ট অর্থে যে রসুল আমি যা নাজিল করেছি আপনি এইটাই মানুষের কাছে পৌঁছাইয়া দেন, অন্য কিছু যদি পৌঁছাইয়া আমার দ্বীনের নামে চালাইয়া দেন, তাহলে কিন্তু আপনি রেসালাতের দায়িত্ব পালন করেন নাই। সেই নবী আমাদেরকে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটা আয়াত জানো তা অন্যের কাছে পৌঁছাইয়া দাও। সেই বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন যে যারা আমার আয়াতকে গোপন করে, আমি ওয়াস্তারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, একদিকে গোপন করে আর একদিকে অল্প মূল্যে তা বিক্রি করে দেয়। আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করব না, পরকালে আমি তাদের সাথে কথাও ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আপনি মাত্র একটা ছোট্ট চাকরি করেন মসজিদে, সভাপতি সাহেব কি বলবেন এই চিন্তা আপনি করবেন না। এটা আমার অনুরোধ এবং এটা আমি করি যেহেতু এই আমলটা, এই জন্য বলছি। আপনার চিন্তা থাকবে আমি সত্যটা বলতে পারলাম কিনা। অতএব বাল্লিক এটা আত-তাবলিগ মাজদার থেকে আসছে, আমরা জানি যে তাহলে এখন থেকে আমরা তাবলিগের কিতাব হিসাবে আল্লাহর কোরআনকে প্রায়োরিটি দেব। কোরআনের পরে অন্যান্য কিতাব যদি থাকে সহকারী, সেই কিতাবের তাবলিগ হবে, কিন্তু 1 নম্বরে তাবলিগ হবে কোনটা? কোরআন। বাল্লিগ মা উনজিলা, মা উনজিলা,
যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে এইটার তাবলিগ করতে হবে। দ্বিতীয় যেটা আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আননি, তোমরা সবাই তবলিগ করে, এটা আমার শিখে না জমা করে যে ওলাও আয়া, একটা যদি আয়াত পাও, আয়াত থাকে কোথায়? তাহলে আমরা এমনিতে মুরব্বীদের লেখা কেতাব আমরা পড়ব, পীর মাশায়েখদের লেখা নসিহামূলক কেতাব আমরা পড়ব, কিন্তু এক নম্বরে কি পড়ব? কোরআন পড়ব। শেষ কথাটা হচ্ছে আমরা আলেম হয়েছি কোন কেতাব দিয়ে? সম্মানিত ভাইরা, এই কোরআন থাকার কারণে আপনাকে এই মসজিদের শ্রেষ্ঠতম জায়গাটায় পৌঁছাই দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখানে যদি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আসেন এই মসজিদে, এরপরে ওই জায়গাটায় বসার অধিকার কার? খতিব সাহেবের। কারণ আমার মসজিদেও মাঝে মাঝে মন্ত্রী মহোদয় আসেন, বিভিন্ন সময় অনেক মন্ত্রীরা আসেন, ডিসি মহোদয়রা আসেন, চিফ জাস্টিসও আমার মসজিদে মাঝে মাঝে নামাজে আসেন। তো আমি দেখেছি এত আদবের সাথে বসে যান, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। তো একটা কথাই শুধু আমি বলবো, তা হচ্ছে আপনাকে আলেম বানিয়েছে এই কেতাবটায়, ঠিক না? এই মসজিদ আল্লাহর ঘরের যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন, ওই জায়গার হকটা আপনি আদায় করছেন। মিম্বরে আপনি দাঁড়িয়েছেন, আর দাঁড়ানোর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে কে? আল্লাহর এই কোরআনে, ঠিক না? কোরআন জ্ঞান না থাকলে তো ওখানে আপনি বসতে পারতেন না। তো কোরআনকে আপনি যেই জায়গায় নিয়ে গেছেন, কোরআন আপনাকে ওই জায়গার শ্রেষ্ঠ মানুষের পদে বসাই দিয়েছে। অর্থাৎ কোরআন নিয়ে আপনি মসজিদে ঢুকেছেন, মসজিদ আপনাকে মসজিদের সেরা জায়গাটায় বসাই দিয়েছে। আপনি যদি এই কোরআনটা নিয়ে ইউনিয়ন কাউন্সিলে যেতে পারেন, ইউনিয়ন কাউন্সিলের সেরা জায়গাটায় আপনি বসে যেতে পারবেন। কোরআনটা নিয়ে আপনি যদি সংসদে যাওয়ার আকাঙ্ক্ষা করেন, সংসদের শ্রেষ্ঠ জায়গাটিতে এ কোরআন আপনাকে বসাই দেবে। এটা পলিটিক্যাল কোনো বিষয় নয়, এটা হচ্ছে কোরআনের ইজ্জতের বিষয়। তবে আমি মনে করি, এবং আজকের বাস্তব প্রেক্ষাপট যেটা, এবং এটা আমাদেরই অনুভূতি সবাই এরকমই, যে আসলে ওয়াজের বিষয় যেগুলো, সেগুলো আমরা ওয়াজে রাখবো। আর আল্লাহ তাআলার যে বিধানগুলো আছেন, এগুলো জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে আইন আছে, সেই আইনের জায়গাটি আল্লাহর কোরআন অনুযায়ী যদি হয়, তাহলেই কেবল মানবতার সত্যিকার কল্যাণ হবে। একটা উদাহরণ দিয়ে, আমরা যে ভাত খাই, এটা প্রথমে দেই কোথায়? জিহ্বায়। জিহ্বার পরে এটা চলে যায় পাকস্থলীতে। পাকস্থলীর ঠিক 4 ইঞ্চি উপরে আল্লাহ রেখেছেন লিভার। লিভার থেকে পাশেই থাকে পিত্তথলি, ওখান থেকে একটা রস বের হয়, ওটার নাম হলো রেচন। এই রেচন নামক উপাদানটা ওই পাকস্থলীর খাবারের উপরে পড়ে, আর আস্তে আস্তে পরিপাকটা বেড়ে যায়। আর সমুদ্রে 10 নম্বর সিগন্যাল হলে যেমন ঢেউ পড়ে একের পর এক, আল্লাহর কুদরতে অটো আমি আপনি ঘুমাইয়া থাকি, পাকস্থলীর মধ্যে খাবারগুলো ওইভাবে ওলট পালট হইতে থাকে। এটার মধ্যে আমি গোশত খাইলাম, দই খাইলাম, চিনি খাইলাম, রস খাইলাম, ডাল খাইলাম, শাকসবজি খাইলাম, সবগুলাকে আল্লাহ সিন্নির মতো কইরা ফেলান। এই কুদরতটাই আল্লাহ দিয়ে রাখছেন পাকস্থলীর মধ্যে। এরপর এই খাবারগুলোর মধ্য থেকে যেই উপাদান থাকে, শর্করা, শ্বেতসার, আমিষ, ভিটামিন, তারপরে এগুলো কি কি খনিজ পদার্থ, তারপরে আয়রন ইত্যাদি যা থাকে, এইগুলাকে সব ডিভাইড করে চমৎকার রক্ত এবং খাদ্যের মূল উপাদানগুলোকে রিফাইন করে গোটা শরীরের মধ্যে সরবরাহ করার দায়িত্ব নিয়েছেন লিভার। সুবহানাল্লাহ বলেন। লিভার এটাকে রিফাইন করে দেয়। লিভারকে ফাঁকি দিয়ে এক বিন্দু খাদ্যকণা কোনোদিন অন্য কোথাও মুভ করার সুযোগ নেই। এই রক্তগুলো, উৎপাদিত রক্তগুলোকে ট্রান্সফার করে দেয়া হয় হার্টের কাছে। হার্ট মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই রক্তগুলোকে এমনভাবে সার্ভ করে দিচ্ছে, প্রতিদিন 24 ঘন্টায় 1 লক্ষ বার আমার আপনার রক্ত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সার্ভ করে দিচ্ছে। প্রতিটা মুহূর্তে আমি ঘুমাই, কিন্তু হার্ট ঘুমায় না। ঘুমাইলে কি হতো বুঝতেই পেরেছেন। সম্মানিত ভাইরা, আমরা মরে যেতাম। এরপরে
যেই খাবারের যেই বর্জ্যগুলো থাকে এইগুলোকে আবার চমৎকার করে ফিল্টারিং করার জন্য আল্লাহ তাআলা দুইটা মেশিন বসাইয়ে রাখছে। ওইগুলোর নাম হইল কিডনি। কিডনিগুলো চমৎকার করে ফিল্টারিং করে দেয়, এমনভাবে ফিল্টারিং করে যাতে করে আপনি খাইলেন ঝাল, আপনার প্রস্রাবের থলিতে ঝাল যেতে দিল না। আপনি খাইলেন রং, প্রস্রাবের সাথে কোনো রং পর্যন্ত যেতে দিল না, ঝাল যেতে দেয় না, মিষ্টি যেতে দেয় না। প্রস্রাবের থলিতে পানিগুলো চলে যায় এমন সুন্দর করে। সোবরা জাতীয় খাবারগুলো আমাদের পায়খানার মতো পায়খানা আকারে বেরিয়ে আসে। এই যে সিস্টেমটা একটার পর একটা, বলেন তো কোন মন্ত্রী করেছে এটা? কোন সরকার করেছে? কোন সরকার প্রধান করেছে? না। বলুন তো দেখি কে করেছেন এটা? হাত দিয়ে ধরলাম, জিহ্বায় ঘেরান পাইলাম, নাকে জিহ্বায় স্বাদ পাইলাম, নাকে ঘেরান পাইলাম। এরপর একটার পর একটা চমৎকার সিস্টেম করে যখন আমরা রাত্রে খাইলাম, সকালবেলা যখন ওয়াশরুম সারলাম, বাথরুম সারলাম, তখন খারাপ লাগে না আরাম লাগে? আরাম লাগে। সেই আরামের কারণে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কত চমৎকার করে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ কষ্ট থেকে তুমি আমাকে আসান দিয়েছো। আমার মনে পড়ে যার কিডনি সমস্যা, তার প্রস্রাবে সমস্যা হয়, পায়ে পানি এসে যায়, শরীরে পানি এসে যায়, তারপরে আস্তে আস্তে করে এক পর্যায়ে ডায়ালাইসিস করতে হয়। একবার ডায়ালাইসিস করতে বাংলাদেশে এভার কেয়ার হাসপাতালে নেয় 5,700 টাকা। এখন 5,700 টাকা। ডেইলি আপনি 5 বার যদি পেশাব করেন তাহলে প্রায় 30,000 টাকা শুধু পেশাবের বিল। আল্লাহ এটা ফ্রি করে দিয়েছেন। লিভারটা যদি নষ্ট হয়ে যায়, মাদক দ্রব্য সেবন করলে লিভার নষ্ট হবে। অতিরিক্ত চর্বি, যাদের বয়স 50 ঊর্ধ্ব, খাওয়াটা একটু কমাই দেন, চর্বি জাতীয় খাবারটা একটু কমিয়ে দেন। তো যাই হোক, আমি ওদিকে না গিয়ে শুধু এতটুকু বলবো যে এই লিভার, এই কিডনি, এই হার্ট, এই ব্লাড ভাল্ব, এই পাকস্থলী, এগুলো সব দিয়েছেন কে? এবং সেটআপটা কত সুন্দর করে দিয়েছেন। সেটআপ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন খাবার পরেও শুকরিয়া আদায় করিস, আবার খাবার পরে মলমূত্র ত্যাগ করেও আমার শুকরিয়া আদায় করিস। 3টে শুকরিয়া আদায়। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা ওয়া ইলাইহিন, আরেকটা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা মিনাল মুসলিমিন, আরেকটা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। 3টে আলহামদু খেয়াল করেছেন? আর নামাজের মধ্যেও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, কারণ ওই 3টা কষ্টকে যিনি আল্লাহ সহজ করে দিয়েছেন সেই আল্লাহর জন্য সব প্রশংসায় সিজদায় লুটেই পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি এমন হতো পাকস্থলীর খাবার সে আর যাচ্ছে না, মানে মূত্রথলি কিংবা পায়খানার থলিতে না গিয়ে সে যদি বলে যে আমি পাকস্থলী থেকে মুখ দিয়ে বের হয়ে যাব, আমি এর সামনে যাব না, সেইটাকে আমরা কি বলি? বমি। বমিটা কি আরাম না কষ্টের? কষ্টের, অনেক কষ্ট। আচ্ছা, এই কষ্টটার কারণ কি বলেন তো দেখি? আল্লাহ যে লাইন দেখাইছেন সেই লাইনে, এই জন্য এত কষ্ট। তাহলে আপনি আপনাকে দিয়ে একটু চিন্তা করেন যে একবার যদি আল্লাহর লাইন অনুযায়ী খাবার না যায়, তাহলে যদি বমি করতে এত কষ্ট হয়, তাহলে আপনার জীবনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ইত্যাদি ইত্যাদি যা আছে, আপনি একটাও যদি আল্লাহর বিপরীতে চলেন, তাহলে তো আপনাকে বমির দশায় ধরবে। আপনি দুনিয়াতেও কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। অতএব আল্লাহর রাস্তায় চলার মধ্যেই শান্তি। আল্লাহ তাআলা এজন্য বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোরা নিজের দিকে একটু তাকাই, এরপরেও কি বোঝো না আমি আল্লাহ চোখ দুইটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, তোর কানটা কত সুন্দর করে দিয়েছি। অতএব আমি আল্লাহ যেইভাবে তোরে সেটআপ দিয়েছি, তাই তোর জীবন চলার জন্য একটা সেটআপ দিয়েছি, তার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের সেটআপে তুই চলবি, আমি আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবি। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। সম্মানিত ওলামায়ে কেরাম, আয়োজক কমিটির প্রতি আমি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে, ওয়াজ তো আর করা লাগে না, কারণ আপনারা ওয়াজ শোনান সবাইকে। বিশেষ করে মসজিদ কমিটি, সব মসজিদে তো এত বড় ওলামা সমাবেশ করতে দিবে কিনা, এরকমও 2-1টা কমিটি থাকতে পারে মসজিদের বাংলাদেশের মধ্যে, যে না এত হুজুর দিয়ে কি দরকার। কিন্তু আমি খুব মুগ্ধ হয়েছি এই চমৎকার একটি আয়োজনে। কমিটির লোকজন শুধু থাকেননি, বরং
আমি দেখেছি যা তা হচ্ছে এলাকার সবচেয়ে স্বনামধন্য ব্যক্তিবর্গ সবাই রয়েছেন। ইমাম সাহেবানরা তিনটা কথা। এক নম্বর হচ্ছে নিজে কশ্চিনকালেও ব্যক্তিগত কোনো ইমেজ এবং ব্যক্তিগত কোনো কথা মুসল্লিদের ঘাড়ে চাপিয়ে দিবেন না। আপনি শুধু আল্লাহর কোরআনের কথাগুলো চাপাই দিবেন, মনে থাকবেন। আপনি কোনো তরিকার, কোনো মতের, কোনো চিন্তার হতে পারেন, কিন্তু সেইটা মুসল্লিদের ঘাড়ে চাপাবেন না। আপনি চাপাই দেবেন কি? আল্লাহর কোরআন। জোরে বলেন, কি দিবেন? আল্লাহর কোরআন। দ্বিতীয় হচ্ছে জাগতিক কোনো জীবনের জাগতিক কোনো লোভ লালসা কিংবা লাভ ক্ষতির দিকে তাকাইয়া কখনো ঝগড়া ফাসাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবেন না এবং নিজেও ঝগড়ায় জড়াবেন না। তৃতীয় হচ্ছে দয়া করে যখনই কথা বলবেন তার আগে একটু কোরআন হাদিস পড়ে তারপরে বিষয় ভিত্তিক আলোচনা করবেন। আর সেক্ষেত্রে প্রায়োরিটি দিবেন বর্তমান সমাজের কি বেশি সমস্যা, সেইটা কিভাবে সমাধান আসতে পারে। এই যে বর্ষাকাল এসে গেছে না, আপনি যদি মুসল্লিদেরকে বলেন যে প্রত্যেক মুসল্লি ভাইরা আমরা কমপক্ষে একটা করে গাছ লাগাবো, আপনি দেখবেন বাংলাদেশ সবুজায়ন হয়ে যাবে। কারণ এখনো মুসল্লিরা আমাদের কথা শুনে। আপনি বৈশা বৈশা আল্লাহর জিকির করতে পারেন না, সময় নেই, কতক্ষণ বসে জিকির করেন? আপনি একটা জিকিরের সেন্টার চালু করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি একটা গাছ লাগাইয়া দেন, ওই গাছের শাখা প্রশাখা কাণ্ড তারপরে মূল সবাই সবসময় আল্লাহর জিকির করে। আপনি গাছটা লাগাই দিবেন, ও জিকির করবে, ওই জিকিরের সব আপনার আমলনামায় জমা হতে থাকবে। মুসল্লিদেরকে এভাবে উদ্বুদ্ধ করেন, যদি 10টা গাছ লাগায় 10টা জিকিরের খানকা খুলে দিছে, 10টা জিকিরের খানকা খুলে দিছে, বাস জিকির করতে আছে গাছে, সোয়াব পাইতে আছে গাছ যে লাগাইল। কিছু ফলের গাছ লাগাইতে উদ্বুদ্ধ করেন। পরিবেশটা যেন ভারসাম্য থাকে, সেজন্য দেশের শাসক যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখেন কিভাবে দেশটা আরো উন্নত হতে পারে। কিন্তু কখনোই আমি একটি মাসআলা বলে শেষ করছি, তা হলো যে সরাসরি ইসলাম বিরোধী না হলে, ভালো করে বুঝুন, সামাজিক ফিতনা থেকে বাঁচার জন্য আমি এই হাদিসটা শেষ করে দিচ্ছি বলার মাধ্যমে, যে সরাসরি সামাজিক অর্থাৎ ধর্মীয় বিরোধী না হলে, বলেন তো সরাসরি ধর্মের ইসলামের বিরোধী না হলে এমন কোনো কাজ যদি সরকার উপস্থাপন করে, তাহলে সেই কাজে সহযোগিতা করা ওই রাষ্ট্রের ইমানদারদের কর্তব্য। সরাসরি যদি কি বিরোধী না হয়, কোরআন এবং সুন্নাহ বিরোধী না হয়, কোনো কাজের কথা যদি কোনো গভর্নমেন্ট বলেন, তাহলে ওই কাজে সাপোর্ট দেয়া, ওই কাজ বাস্তবায়নের সহযোগিতা করা সমস্ত জনগণের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, ওয়াজিব। যেমন ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় ঘোষণা করলেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ডোবা এবং খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান হবে। এটা কি ইসলাম বিরোধী কাজ? তাহলে এখন উনি কোন দল করে সেই দিকে দেখানোর সময় নেই, বরং এটা কাজে সবাইকে আত্মনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করা কি আমাদের কর্তব্য। এইরকম যত কাজ আছে, ভালো কাজে আমরা পরস্পরের সহযোগিতা করি। ইসলাম বিরোধী কাজ হলে জীবনের ঝুঁকি নিয়ে হলেও বিরোধিতা করব। কোরআন বিরোধী কাজ হলে জীবনের ঝুঁকি নিয়েও বিরোধিতা করতে হবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে সাংঘর্ষিক নয় এমন কাজে সাহায্য সহযোগিতা দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। এই সূত্রটুকু নিয়ে যদি আজকে আপনি যেতে পারেন, জীবন ধন্য হবে। একমাত্র আল্লাহর ভয় নিয়ে আমরা চলবো। যেহেতু আমরা আলেম, আমাদেরকে সত্যটা বলতেই হবে এবং সত্য পথেই চলতে হবে। এই সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা সত্যের বাহক হয়ে যেন এই ইমাম পরিষদকে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজকের ইমাম পরিষদের মহাসম্মেলনকে, সমাবেশকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা এই আয়োজকদেরকে আরো বড় পরিসরে যেন পরবর্তীতে বাংলাদেশের মডেল হিসেবে যেন দাঁড় হয়ে সাদাকায়ে জারিয়ার কাজ হতে পারে, যা দেখা দেখি অন্যান্য উপজেলার ইমাম সাহেবানরা ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করে নিন। আমাদের সবাইকে এই সময়টুকুকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। বাংলাদেশের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সব ধরনের জুলুম, অন্যায়, অবিচার যারা করছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত নসিব না থাকলে আল্লাহ যেন মাজলুম এবং যারা বঞ্চিত হচ্ছে আল্লাহ যেন তাদের পক্ষে এই জাতি এবং মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে ইসরায়েল
এবং বিভিন্ন রাষ্ট্র যেভাবে ফিলিস্তিনে অত্যাচারিত হচ্ছে, আমরা দোয়া করব আল্লাহ যেন মাজলুমদেরকে সাহায্য করেন। আল্লাহ যেন এই মসজিদের যারা জমিন দিয়েছিলেন, কমিটিতে যারা ছিলেন, আজও আছেন, তাদের মধ্য থেকে যারা এ পর্যন্ত বিদায় হয়েছেন, আল্লাহ সকলকে জান্নাতের অধিবাসী করে দিন। যারা বেঁচে আছেন আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। আয়োজকদেরকে আরও হিম্মত বাড়িয়ে দিন। ঐক্যবদ্ধভাবে যেন আপনারা দ্বীনের এ কাজকে আরও প্রসারিত করতে পারেন। আল্লাহর কাছে এ দোয়া এবং আমানত রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।